আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়কের সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যেখান থেকে 2 মার্কসের প্রশ্ন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, অ্যাডমিশনের এমসিকিউ আসতে পারে। টপিকের নাম হলো বিপরীত ম্যাট্রিক্স এবং এই বিপরীত ম্যাট্রিক্সটা 2/2 এর ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিকে বের করা যায়, সেটা আজকে আমরা শিখব। এবং এই ক্লাস করার পর আশা করছি এই 2/2 আকারের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে তোমার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তুমি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে ফেলতে পারবা। আমাদের টপিকের নাম কি? 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্টকাট। তো আমরা একটু দেখি যে বিপরীত ম্যাট্রিক্স আসলে কোন কোন ম্যাট্রিক্সের হয় এবং এটা বের করতে হলে কি কি শর্ত পূরণ করতে হয়। দেখো, একটু লিখে রাখছি এখানে, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকার শর্ত, অর্থাৎ সব ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। 1 নম্বর, দেখো, ম্যাট্রিক্সটিকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কি? স্কোয়ার ম্যাট্রিক্স। আমরা বর্গ ম্যাট্রিক্স কাকে বলে কি জানি? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। এটা 2/2 হইতে পারে, 3/3 হইতে পারে। হ্যাঁ। 2 নম্বর, ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে হয়তো আরো একটু ভালো বুঝবো। ধরো এই একটা ম্যাট্রিক্স, এটা একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, 2 3 4 5। দেখো, এটা একটা কত আকারের ম্যাট্রিক্স? 2/2 আকারের ম্যাট্রিক্স। কারণ কি, 2টা রো 2টা কলাম আছে, এটা কত? 2/2 আকারের। তাহলে এই আকারের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব। সেকেন্ড শর্তটা কি? এই যে এই ম্যাট্রিক্সটা, এটার নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। তার মানে ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়ালস টু 0। এই দুইটা শর্ত যদি সে পূরণ করে, তাইলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হইলাম যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে ম্যাট্রিক্সকে অবশ্যই কি হইতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স, আইদার 2/2 অর 3/3। সেকেন্ড হলো ওই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। আচ্ছা, আরেকটু যদি আমরা বলি ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্রটা কি? দেখো, ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হলো, এখানে লিখে দিই আমরা, এ যদি কোনো ম্যাট্রিক্স হয় তার ইনভার্স ম্যাট্রিক্স ডিনোটেড বাই এ ইনভার্স, এটা ইকুয়ালস টু কত? অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে তার নির্ণায়ক দিয়ে ভাগ করলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে আমরা বলতেছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র। আর ইনভার্স ম্যাট্রিক্স থাকার শর্ত হলো এই দুইটা। আচ্ছা, আমরা এখন দেখি, আজকে আমাদের টপিক হলো 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্সের শর্টকাট। হ্যাঁ, 3/3 আসলে ওটা তোমার 4 মার্কসে আসবে। হ্যাঁ, 2 মার্কসে আসলে এটা দেখো 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্স নির্ণয়ের শর্টকাট। আচ্ছা, প্রথমটা কি? আমাদের ম্যাট্রিক্সে থাকে কর্ণ থাকে দুইটা, একটা প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, বাকিটাকে আমরা বলি মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। তো প্রধান কর্ণের ভুক্তিগুলির স্থান পরিবর্তন করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার স্টেপ হলো মাধ্যমিক বা গৌণ কর্ণে বা অপর যে কর্ণটা তার ভুক্তিগুলোর সামনের চিহ্ন পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব। স্টেপ নাম্বার 3 হলো তাকে তার নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে, নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে, তাইলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। এই 3টা স্টেপ ইউজ করে তুমি যে কোনো 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স 10 বা 15 সেকেন্ডে বের করতে পারবা ইনশাল্লাহ। আমরা কিছু ম্যাথ দেখি একটু কিভাবে পরীক্ষায়। দেখো, এটা আসছে কোথায়? ঢাকা বোর্ড 22, সিলেট বোর্ড 21। দেখো কি বলছে, এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স 2 - 1 5 - 0। এ ইনভার্স কত? খেয়াল করো, এ ইনভার্স কত। তো আমরা জাস্ট ওই 3টা স্টেপ ফলো করবো। দেখো, এ যদি এটা হয় তাহলে এ ইনভার্স কি হবে? খেয়াল করো, এ ইনভার্স, দেখো এই ম্যাট্রিক্সটার কি বললাম, এটা হলো মুখ্য কর্ণ। এই যে এটা হলো মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের ভুক্তিগুলি স্থান পরিবর্তন করতে হবে। এই 2 আসবে এখানে, এই -3 যাবে এখানে, তার মানে হলো এই যে -3, হ্যাঁ, আর এখানে 2। আর এই যে গৌণ বা মাধ্যমিক কর্ণ, তার সামনের চিহ্ন
ভুক্তিগুলির চিহ্ন পরিবর্তন করতে হবে। -1 আছে, ইট উইল বি +1, 5 আছে, এটা হবে -5। এবার কি বলছে 3 নম্বর স্টেপে কি ছিল, তার নির্ণায়কের মান দিয়ে ভাগ করবা। নির্ণায়কের মান কত, 3 -3 2 -6 +5, তাহলে -1, 1 ডিভাইডেড বাই -1। এই যে এখন এটাকে যদি একটু সিম্পলিফাই করতে চাই তাহলে বিষয়টা কেমন আসে, -1 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে, 3 -1 5 -2। তাহলে অ্যান্সার কোনটা দেখো, কোথায় আছে, 3 -1 5 -2, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে দেখো, তাইলে প্রধান কর্ণের ভুক্তিগুলির স্থান পরিবর্তন করতে হবে, মাধ্যমিক বা গৌণ কর্ণের ভুক্তিগুলির সামনের চিহ্ন পরিবর্তন করতে হবে এবং নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে। নির্ণায়কের মানটা কেমনে বের করলাম দেখো, এই যে এটা একটু দেখাই দেই, কত আছে, 2 -1 5 -3। 2/2 হলে আমরা কি জানি, এইটা ইন্টু এটা মুখ্য কর্ণে গুণ করবা, -6 -5, দ্যাট ইজ -1। ওকে, আমরা আরো দুই একটা এমসিকিউ দেখে আরো একটু ক্লিয়ার হবো ইনশাল্লাহ। হ্যাঁ দেখো, এটা কবে আসছে, কুমিল্লা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21। দেখো কি বলছে, a = 3003 হলে a ইনভার্স কত, দেখো a ইনভার্স, এটার ইনভার্স ম্যাট্রিক্স পাবো, কারণ কি এটার অর্ডার কত, 2/2, দুইটা রো দুইটা কলাম আছে, এই যে 2/2, নির্ণায়কের মান কত, 9। তাহলে a ইনভার্স ইকুয়ালস টু কত হবে বলো তো, এটা চেঞ্জ করলে 3 3 থাকবে, 0 প্লাস দিলেও যা মাইনাস দিলেও তাই, 0 3 সেম জিনিস, শুধু নির্ণায়কের মান দিয়ে ভাগ করো, কত, 9 - 0 দ্যাট ইজ 9, 1/9। একটু যদি সিম্পলিফাই করতে চাই তাহলে কত হবে বলো তো, 1/3 0 0 1/3, এটা হলো অ্যান্সার। দেখো কোথায় আছে, কোথায় আছে দেখো, 1/3 0 0 1/3, এই যে ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 1/3 0 0 1/3। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি। এটা নির্ণায়কের মানটা কেমনে বের করলাম, এটা একটু দেখি। এই যে এটার নির্ণায়কের মান মানে কত, এই যে 3 0 0 3 3 3 9, মুখ্য কর্ণে ভুক্তি গুণ করবা, মাইনাস এটা গুণ করবা, এই যে। ওকে, আমরা আরো দুই একটা এমসিকিউ দেখতে চাই। দেখো এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 13-14 সেশনে, দেখো ডিইউ 13-14। দেখো কি বলছে বাচ্চারা, ধরলাম এটা এ ম্যাট্রিক্স, তাইলে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কি হবে, দেখো বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স সমান, দেখো এখানে কস কস, তাহলে চেঞ্জ করলে কি কসই হবে, এই যে কস যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে আমরা দিলাম, এটা কি এখানে প্লাস সাইন, ইট উইল বি মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, এটা হবে প্লাস সাইন। আচ্ছা, এটাকে নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে। এটার নির্ণায়কের মান কত বলো তো, দেখো এটা নির্ণায়কের মান কত, 1 আসা উচিত, cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। তাহলে কি বলছিলাম, মুখ্য কর্ণের ভুক্তিগুলি গুণ করবা, এই cos ইন্টু cos দ্যাট ইজ cos স্কয়ার থিটা, এই প্লাস মাইনাস মাইনাস, সূত্রে মাইনাস কি মাইনাস সাইন, এই মাইনাস সূত্রে মাইনাস মাইনাস প্লাস সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার দ্যাট ইজ 1। তো 1 দিয়ে ডিভাইড করলেও যা, না করলেও তা। সো দ্য অ্যান্সার ইজ cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, cos থিটা মাইনাস sin থিটা cos থিটা। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে দেখো, এটা
অ্যান্সার করতে তোমার ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগবে না। আমরা আরো দুই একটা কোশ্চেন দেখি। দেখো এটা কত বড় মিছিল, এটার মিছিলটা দেখো কত জায়গায় আসছে, কত ইউনিভার্সিটিতে আসছে। দেখো এ এত, তো এ ইনভার্স কত হবে খেয়াল করো। একই প্রসেস, আমরা এইটা এক্সচেঞ্জ করে দিব, এই 4টা এখানে যাবে, এই যে 4, এই 2 আছে এটা হবে -2, এটা 3 আছে -3, এখানে আসবে 1। এটার নির্ণায়কের মান দিয়ে ভাগ করো, নির্ণায়ক কত হবে দেখো, নির্ণায়ক হলো কত 1 2 3 4, 4 into 1 4 minus 3 2 is 6, that is -2 divided by কত -2, 1 by -2। তাহলে -2 দিয়ে ডিভাইড করলে কি হবে বলো তো, -2 মাইনাস প্লাস 1 হয়ে যাবে, এখানে কত 3/2 মাইনাস হাফ। এই যে তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে -2 1 3/2 মাইনাস হাফ। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাইলে আশা করছি যে এইরকম 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্সের এমসিকিউ বোর্ড পরীক্ষায় বা ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসলে তোমাদের 10 সেকেন্ডের বেশি কোনোভাবে লাগবে না। কি মনে রাখবো, ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স থাকা শর্ত কি, বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স পাবো। শর্টকাটটা কি, মুখ্য কর্ণের ভুক্তিগুলির স্থান পরিবর্তন করবা, মাধ্যমিক বা গৌণ বা অপর যে কর্ণ থাকবে তার ভুক্তিগুলির সামনের চিহ্ন পরিবর্তন করবা, ফাইনালি তাকে নির্ণায়কের মান দিয়ে ভাগ করবা, যা ওটা তোমার ইনভার্স ম্যাট্রিক্স। তো আশা করছি যে এই ক্লাস দেখার পরে এই টপিকের এমসিকিউ অ্যান্সার করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।